Fear begins where logic ends. Are you ready? আজ আপনাদের এমন এক গল্প নয়, আক্ষরিক অর্থে সত্যি ঘটনা বলবো, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ঘটনাটি ঘটেছিল 1996 সালে, যখন আমার বড় ভাই পৃথিবীর আলো দেখবে তার ঠিক 1 মাস আগে। সেই সময়টায় চারিদিকে একটা অন্যরকম পরিবেশ ছিল, পুরনো দিনের মতো, যখন জিন, ভূত, শয়তান আর অলৌকিক শক্তির আনাগোনায় মানুষের জীবন ছিল কিছুটা হলেও আতঙ্কগ্রস্ত। কিন্তু ঠিক তেমনি আল্লাহর সাহায্য অলৌকিকভাবে এসে পৌঁছাতো বিপদের মুহূর্তে। সেদিন ছিল গভীর রাত। বাবা অফিস থেকে ফিরলেন এক রাশ পোমা মাছ নিয়ে। সেই আমলে ফ্রিজ বা আধুনিক সংরক্ষণের ব্যবস্থা তেমন ছিল না, তাই রাতেই মাছ কেটে পরিষ্কার করে রাখতে হতো। আমার মা তখন বড় ভাইয়ের আগমনের অপেক্ষায় শারীরিক কষ্টের মধ্যেও সেই কাজটা করতে বসলেন। বাড়ির উঠোনে একটি ক্ষীণ আলো ঝলমলে হ্যারিকেনের নিচে মা মাছ কাটতে বসেছেন। বাবা ছিলেন ঘরের ভেতরে। তখনকার দিনে বিদ্যুৎ ছিল সীমিত, তাই এই সামান্য আলোর বৃত্তটুকুই ছিল ভরসা। মাছের আঁশ আর রক্তমাখা এক পরিবেশ, আর তার সাথে মিশে ছিল গভীর রাতের নিস্তব্ধতা। ঠিক সেই সময় ছায়ার মতো এক নারী মূর্তির আগমন হলো। তিনি ছিলেন পাশের এক প্রতিবেশী, যদিও মা তাকে আগে কখনো দেখেননি। কৌতূহল এবং সৌজন্যতা থেকেই মা তাকে নিজের পাশে বসতে বললেন। কিন্তু সেই নারী হ্যারিকেনের আলো থেকে বেশ খানিকটা দূরে গিয়ে বসলেন। দূরে বসে সেই প্রতিবেশী নারী মাকে একের পর এক অদ্ভুত প্রশ্ন করতে লাগলেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তিনি মাঝে মাঝেই মায়ের দিকে তাকিয়ে এমনভাবে হাসছিলেন যে মা ভেতরে ভেতরে আতঙ্কিত হচ্ছিলেন। হাসিটা স্বাভাবিক ছিল না, যেন কোনো পিশাচের ঠোঁটে ফোটা ভয়ানক বিকৃত হাসি। মা প্রথমে মনের ভুল ভেবে মাছ কাটায় মনোযোগ দিতে চাইলেন, কিন্তু সেই অস্বস্তি কিছুতেই দূর হচ্ছিল না। হঠাৎ করেই সেই মহিলা তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে এলেন। মা তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি কি ঘটতে চলেছে। মহিলা মায়ের একেবারে কাছে এসে দ্রুত গতিতে হাত বাড়িয়ে একটা মাছ ছিনিয়ে নিলেন। আর ঠিক সেই মুহূর্তে মায়ের চোখ গেল তার পায়ের দিকে। আঁতকে উঠলেন মা। সেই নারীর পা দুটো স্বাভাবিক ছিল না, বরং ভয়ঙ্করভাবে উল্টো দিকে বাঁকানো, মুখে সেই পিশাচের হাসি। এই দৃশ্য দেখার পরই মা আর জ্ঞান ধরে রাখতে পারলেন না, সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ঘরের ভেতর থেকে বাবা কোনো একটা শব্দ বা অস্বাভাবিকতা টের পেয়ে দ্রুত বাইরে বেরিয়ে এলেন, কিন্তু ততক্ষণে সেই নারী উধাও। বাবা দেখেন মা উঠোনে নিথর হয়ে পড়ে আছেন। বাবা দ্রুত মাকে ঘরে নিয়ে আসলেন। প্রাথমিক শুশ্রূষা করে কিছুটা সুস্থ করার পর বাবার মনে সন্দেহ জাগে। তিনি তো এই মহিলাকে দেখেননি, আর এমন গভীর রাতে কে আসে? বাবা বাইরে গিয়ে দেখেন বাড়ির প্রধান গেটটি ভেতর থেকে লাগানো। এই কথা জানার পর বাবা আরও আতঙ্কিত হলেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকা সত্ত্বেও সেই মহিলা কিভাবে বাড়ির ভেতরে প্রবেশ করলেন? পরের দিন সকালে বাবা সেই প্রতিবেশীর বাড়িতে গেলেন। মহিলাকে কিছু জিজ্ঞেস করার আগেই নাকি তিনি নিজেই বলে উঠলেন, তুমি কেমন আছো? অনেকদিন আসো না, তোমার নতুন বউটারেও একবার একটু দেখতেও যাই নাই, কিছু মনে করিও না। বাবার আর বুঝতে বাকি রইল না যে গতকাল রাতে মায়ের সাথে যে ঘটনা ঘটেছে তা কোনো সাধারণ মানুষের কাজ ছিল না। অদৃশ্য কোনো অশুভ শক্তি সেই মহিলার রূপ ধরে এসেছিল। এই ঘটনার ভয়াবহ রেশ কাটেনি। ভাইয়ার জন্মের সময় ঘনিয়ে আসতেই মায়ের অবস্থা খারাপ হতে শুরু করে। প্রসব যন্ত্রণার সাথে সাথে শুরু হয় ভয়ানক বমি। কিন্তু সেই বমির সাথে যা বেরোচ্ছিল তা ছিল আরও ভয়াবহ, শুধুই পোমা মাছের নাড়ি ভুঁড়ি। ডাক্তাররা কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না, সবাই অবাক হচ্ছিলেন। মায়ের জীবন তখন বিপন্ন, কিন্তু আল্লাহ তাআলা তার নেক বান্দাকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক সেই সময় যেন আকাশ থেকে নেমে এলেন এক রহমতের দূত। আমার দাদা ভাইয়ের এক বন্ধু, একজন ফকির হুজুর। কোথা থেকে কিভাবে তিনি খবর পেলেন কেউ জানে না। হুজুর এসেই মায়ের অবস্থা দেখে বুঝতে পারলেন এটা সাধারণ কোনো অসুস্থতা নয়, জিন ভূতের আসর। তিনি শুরু করলেন কঠিন সাধনা এবং চিকিৎসা।
দীর্ঘ চেষ্টার পর অবশেষে তিনি মায়ের দেহ থেকে সেই অশুভ শক্তির প্রভাব দূর করতে সফল হলেন। আল্লাহর অসীম রহমতে আমার ভাইয়া সুস্থভাবে জন্ম নিল, যদিও মা সেই ধকল কাটিয়ে উঠতে আরও অনেক দিন অসুস্থ ছিলেন। এই ঘটনা প্রমাণ করে বিজ্ঞান যেখানে শেষ, বিশ্বাস সেখানে শুরু। ১৯৯৬ সালের সেই সময়টায় যখন মানুষের জীবনে অদৃশ্য শক্তির প্রভাব ছিল খুব বেশি, ঠিক তেমনি আল্লাহর অলৌকিক সাহায্য অপ্রত্যাশিতভাবে এসে পৌঁছাত। আমার মায়ের ওপর শয়তানের সেই ভয়ঙ্কর আক্রমণকে ব্যর্থ করে দিয়েছিল এক ফকির হুজুর, যিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক রক্ষাকর্তা।